চলুন রান্নাবান্না সেরকম নেই, তো আমি আজকে হেলথ ড্রিঙ্কসটা মিঠির জন্য বানিয়ে নিই, যেটা আমি ঘরে বানাই আর কি। কমপ্লেন তো আমি দিই, তারপর আমি এটা বানিয়ে দিই। এতে কি হবে বলুন তো, আপনার বাচ্চার হাইটটা ওয়েটটা ঠিকঠাক থাকবে, মানে ভিতর থেকে একদম স্ট্রং আর কি, যার জন্য। তো চলুন দেখায় আমি কি কি আমি ব্যবহার করছি। এখানে 4টে জিনিস আমি ইউজ করব। এটা দেখতে পাচ্ছেন তো, সাদা তিল। এতে আমাদের মেটাবলিজমটাকে বাড়ায়, মানে আমাদের কোষকে সজাগ রাখে, একদম হেলদি রাখে। আর মাখানি তো জানেন, এতে ক্যালসিয়ামের ভরপুর মাত্রা থাকে। আর বাদাম তো আমাদের ব্রেনকে সতেজ রাখার জন্য একেবারে সাংঘাতিক একটা জিনিস। আর এটা দেওয়া হবে টেস্টটা ঠিক রাখার জন্য, ঠিক আছে। এই 4টেকে আমি এখন ড্রাই রোস্ট করব। তো চলুন দেখাই। এটা অবশ্যই গরম দুধে রাত্রিবেলা আপনার বাচ্চাকে এক টাইম দিয়ে দেখবেন, 1 মাস দিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা হেলদি জিনিসটা। তো আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, আগে আমি তিলটা ভেজে নেব। আর একদম গ্যাসের লো ফ্লেম করে রাখবেন। এটা 100 গ্রামের মতন আছে। সাদা তিলটা আমি 100 গ্রামের মতন দিয়েছি, মাখনিটা আমি 200 গ্রামের মতন দিয়েছি। আর এখানে 100 মতন বাদাম আছে আমার, আমন্ড বাদাম। আর এখানে 50 মতন। খুব বেশি কিন্তু কালচে কালচে করবেন না একেবারে, যেটা বলে দিলাম। আর বাড়িতে অবশ্যই এটা করুন, বাচ্চাদেরকে খাওয়ান, 1 মাস খাওয়ান। আমি একদম ফুল গ্যারেন্টির সঙ্গে বলতে পারি আপনার বাচ্চাটার যে কতটা ইমপ্রুভমেন্ট আসছে সেটা আপনারা নিজের চোখেতে দেখতে পাবেন, ঠিক আছে। অনেক মারা আছে জানা, মানে যারা ওইটা বোঝে না, কিন্তু দেখবেন আপনি এটা এই ড্রাই রোস্ট পাউডারটা করে রেখে খালি গরম দুধের সঙ্গে বাচ্চাটাকে খাওয়াবেন, আপনি 1 মাস রেগুলার খাওয়ান, তাহলে আপনি এর ফলাফলটা একদম নিজে হাতে নাতে পেয়ে যাবেন। তো চলুন, আমি এখানে সাদা তিলটা দিয়ে দিয়েছি, দেখালাম। আমি কিন্তু মাখনিটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আমন্ড। হালকা আছে আমি একটু নাড়াচাড়া করে নেব, ঠিক আছে। তো আমি এটা সোপটা দিইনি, মানে মৌরিটা এখনো কিন্তু দাওয়াটা একটু লাস্টে দেবো, এটা হালকা ভেজে নেবার পর, ঠিক আছে। তো দেখায় আমি এখানে মৌরিটা দেখুন দিয়ে দিয়েছি। আর একটা রিকোয়েস্ট আমার আপনাদের কাছে, এই যে হেলথ ড্রিঙ্কসটা দিচ্ছেন, তো প্লিজ চিনি ইউজ করবেন না, গুড় দেবেন বাচ্চাদেরকে, দুধের সঙ্গে গুড় খাওয়াবেন। দেখবেন ওরা আরও বেশি হার্ট শক্ত হবে, হেলদি হবে ভিতর থেকে। শরীরের যত জাম কিন্তু গুড় বার করে দেয়, জেনে রাখবেন। অতএব পারলে চেষ্টা করবেন আপনার বাচ্চাকে গুড় খাওয়ানোর। আমি ছোটো থেকেই মিঠিকে গুড় খাওয়াই, খুবই গুড় খাওয়াই। দেখছেন এটা আমার ভাজা ভাজা হচ্ছে পারে, এখান থেকে কিন্তু গন্ধটা বেরোতে শুরু করে গেছে। এবার আমি এটা নাড়াচাড়া করে ভেজে নিলাম, খানিকক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডাটা হয়ে গেলেই ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো, মানে ড্রাই পেস্ট হবে আর কি। এটা ড্রাই পেস্ট হওয়ার পর আমি এটাকে কৌটোতে করে ভরে রেখে দেবো। আর প্রতিদিন আপনারা প্লিজ আমার এই কথাটা একবার শুনে এটা বাড়িতে একটু ট্রাই করে দেখবেন। হ্যাঁ, আপনার বাচ্চা কতটা হেলদি থাকবে। তো দেখুন এরকম দেখতে হবে কিছুটা। তারপর এটা আমি ড্রাই রোস্ট করার পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, কিন্তু এবারে প্যানটা যে হিট হয়ে আছে তার মধ্যে এটা খালি এবার নাড়াচাড়া করব। আপনাদের কাছে অনেক কিছুই শেয়ার করা হয় না, অনেক কিছুই আমি শেয়ার করিনি এখনো পর্যন্ত, করবো একদিন সময় আসলে। আমি চাই আমার মেয়েকে যেমন আমি হেলদি করি, বাইরের জিনিসের চাইতে ঘরের জিনিস খাইয়ে, আমি চাই আপনাদের বাচ্চারাও শরীর সুস্থ স্বাভাবিকভাবে বাড়ুক, তারাও যেন শরীরে কোনো প্রকার কমজোরি ওদেরও থাকে। তো এই হলো, দেখুন হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হবে, তারপর আমি মিক্সির জারে ঘুরিয়ে আপনাদেরকে আবারও দেখাবো কেমন করে করে রাখলাম। তো চলুন এটা একটু বন্ধু ঠান্ডা হয়নি, তবে এই মাখনিগুলো কত ক্রিস্পি হয়ে গেছে দেখুন না। তো এই সবই আর কি, দেখুন তিলগুলো কেমন লাগছে দেখছেন। এখন ঠান্ডা হয়নি, যে আর একটু ঠান্ডা হয়ে যাক তারপর মিক্সিটা
নাহলে ঝালা ঝালা হয়ে যায়, জানেন তো, যদি একদম ঠান্ডা করে না ব্লেন্ড করেন তো, কারণ আবার এটাকে স্টোর করবো তো। তো এটা পেস্ট হওয়ার পর কিছুটা দেখতে এরকম হবে, দেখুন দেখাই, এরকম হবে, কেননা এর মধ্যে তিল দেওয়া আছে, ঠিক আছে। তো এটা কিছু নয়, এটা ঠান্ডা হতে দিয়ে দেবেন একটুখানি এই বাটির মধ্যে, যেহেতু এখন প্রচণ্ড গরম, মিক্সিতে ব্লেন্ড হয়েছে তো। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন। দেখলেন তো আমি কতটা ছিল দেখালাম, এইটুকুনি হয়েছে। তো এটাই আমার কিছুদিন চলে যাবে। তো আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন, একটা হেলথ ড্রিঙ্কস বা আপনাদের বাচ্চার জন্য।